সেইদিন আমার কাছে একটা ইনভিটেশন লেটার আসে যে আপনাকে অ্যাজ এ নারী এন্টারপ্রেনিউর হিসেবে চিটাগংয়ে চুজ করা হয়েছে, আপনাকে আমরা সম্মানিত করতে চাই। তো পরদিন প্রোগ্রাম ছিল আর গিয়ে দেখলাম অনেক অনেক গেস্ট ছিল, অনেক অনেক পরিচিত মুখরাই ছিল যারা যারা হচ্ছে কিনা তোমার সিলেকশন হয়েছে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটাতে, যারা অ্যাওয়ার্ড পাবে। তো খুবই সুন্দর অর্গানাইজ ছিল। এরপর ঢুকতেই যেটা হয় অ্যাজ ইউজুয়াল, ওরা ইন্টারভিউ নিতে ছিল, ওরা আমার হচ্ছে আউটফিট আর আদার্স প্রশ্নগুলো করতেছিল। মানে খুবই সুন্দর লাগছিল আমার এই বিষয়টা। যাই হোক, এরপর আমরা হচ্ছে মেইন প্রোগ্রামে চলে যাই। এখন আস্তে আস্তে যারা হচ্ছে কিনা গেস্ট মানে অনারেবল, ওনারা সবাই চলে আসে। আর এর মধ্যে হচ্ছে খুবই সুন্দর ডান্স প্রোগ্রাম ছিল কয়েকটা। একের পর এক ডান্স প্রোগ্রামগুলো হচ্ছিল, অসম্ভব রকম সুন্দর ছিল। আর তার উপরে যখন আমাদের বাংলাদেশের গানগুলো চলতেছিল আরো বেশি এনজয় করতেছিলাম। আসলে এই প্রোগ্রামগুলোতে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়। এরই মাঝে হচ্ছে আমি আর সিলভি আপু একটু মজা করছিলাম। আমি আর সিলভি আপু হচ্ছে কিনা মানে কি নিয়ে কথা বলছিলাম আসলে আমি ভুলে গেছি। যাই হোক, আচ্ছা, চা নিয়ে। যাই হোক, এর মধ্যে হচ্ছে কিনা নাহিদ ভাইয়া স্টেজে উঠে যায়। নাহিদ ভাইয়ার গান সচরাচর সবার পছন্দ, আমারও পছন্দ বেসিকলি। সো ভাইয়া অনেক সুন্দর করে গান গাইতে শুরু করে। এরপর যারা অনারেবল গেস্ট ছিল, স্পন্সর পার্টনার ছিল, সবাই এক এক স্পিচ দিতে ছিল। তারপর আমাদের অনারেবল গেস্ট যিনি একদম চিফ গেস্ট ছিলেন উনি চলে আসেন, উনিও কিছু স্পিচ দিল যেগুলো আমাদের কাজে লাগবে। দেন হচ্ছেই তো আমাকে সম্মানিত করা হলো। থ্যাংক ইউ সো মাচ ইজি অ্যাওয়ার্ড 2026 আমাকে সম্মানিত